নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে বলবো কাদের সম্বন্ধে, জানুয়ারি মাসে যাদের জন্ম এবং যাদের জন্মের তারিখ 3, 12, 21, 30, এই যাদের জন্ম তারিখ তাদের সম্বন্ধে আজকে বলবো। এরা হলেন বৃহস্পতির প্রভাবাধীন। এদের অনেক গুণ, প্রচুর গুণ, কিন্তু প্রচুর বাধা, প্রচুর শত্রু, প্রতি পদক্ষেপে বাধা। লোকে এদের এত শত্রুতা করে অকারণে, এদের কোনো দোষ নেই। মানে আপনারা যারা এই তারিখে জন্মেছেন বা আপনাদের বাড়ির লোকরা যারা এই তারিখে জন্মেছেন, শত্রুতার শেষ নেই, আবার আপনাদের গুণেরও শেষ নেই। আপনারা কিন্তু কাজে লেগে থাকেন, কিন্তু কাজগুলো শেষ হতে বা সমাধান হতে বেশ সময় লেগে যায়। আপনারা কিন্তু লেগে পড়ে থাকতেই চান, কিন্তু বাস্তবে কিছু শত্রুতার কারণে বা নানান ঝামেলার কারণে আপনাদের কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে যায়। তবে হ্যাঁ, আপনারা কিন্তু জীবনের শেষে প্রচুর উন্নতি করেন, প্রচুর টাকা পয়সা আসে। আবার যদি আপনারা এক নাগাড়ে লেগে থাকেন, কারুর দ্বারা যদি প্রভাবিত না হন, বা যদি দেখা যাবে যে রসদ পেলেন সেই সঙ্গে সঙ্গে আপনারা কাজ করতে শুরু করেছেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতি অবধারিত। সেক্ষেত্রে আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা কিন্তু আপনাদের বিশেষভাবে সহায়তা করবে। তাই বললাম, আপনারা ঈশ্বরের ভক্তিটা ভীষণভাবে রাখবেন। আপনারা ভীষণ ন্যায়নীতি পরায়ণ, আইন শৃঙ্খলার ক্ষেত্রে আপনারা ভীষণ সিরিয়াস। যখনই কোনো আইন শৃঙ্খলার ব্যাপার থাকে, তখন কিন্তু আপনারা সেই বেআইনি পথে কোনো মতেই যাবেন না। যদি না বৃহস্পতি খুব নিচু থাকে, যদি না রবি খুব নিচু থাকে। সাধারণত আপনারা খুব আইন মেনে চলতে পছন্দ করেন। তাই অন্য কেউ যদি বেআইনি কিছু কাজ করে বা বেআইনি কথাবার্তা বলে বা বেআইনি ভাবে চলাফেরা করে, আপনাদের কিন্তু একদম পছন্দ হয় না। আর আপনাদের চরিত্রটা প্রধান বৈশিষ্ট্য কি জানেন? আপনারা জনগণের সেবা ভালোবাসেন, লোককে উপকার করতে খুব ভালোবাসেন। আপনাদের চরিত্রে একটা বৈশিষ্ট্য, আপনারা যে কাজটা করেন সেই কাজটা করার আগে প্রচুর পরিকল্পনা করে নেন, যাকে বলে এক কথা খসড়া তৈরি করা। এই খসড়া তৈরি করার মানে আপনাদের প্রচন্ড প্রবণতা, প্ল্যান ভাবে এগোনো, মানে যাকে বলে ওয়েল প্ল্যান ভাবে এগোনো। কাজে বাধা আসে তাও আপনারা করে যান। লোকেরা আপনারা ক্ষতি করে, তাও আপনি কিন্তু ক্ষতি করার বদলে তাদের উপকারই করেন। এবং আপনাদের ন্যায়নিষ্ঠপরতা, আপনাদের আধ্যাত্মিকতা আপনাদের লক্ষ্যে ঠিক পৌঁছে দেয়। যদিও অনেক বাধা পান, অনেক মনে দুঃখ পান, লোকের হিংসার শিকার হয়ে যান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ঈশ্বর আপনাদের পক্ষে। আপনাদের মানসিক গঠন খুব উন্নত, আপনারা সৃষ্টিধর্মী কাজে ভীষণ ভালো আপনারা সে কাজটা করতে পারেন যখন কোনো সৃষ্টিধর্মী কাজ করেন। কিন্তু আপনারা কিন্তু অন্যের পর ভরসা করে বা অন্যের কথায় না চলে নিজের মতানুসারে চলুন। নিজে যেটা ভালো বুঝছেন, যেটা নিজেকে মনে হচ্ছে যে এটাই ঠিক, সেটাই করুন। তাই আপনারা যে টার্গেটটা নিয়েছেন, শান্ত মাথায় কঠোর পরিশ্রম করে নিজের মতামতে এগিয়ে চলে যান, অবশ্যই সিদ্ধি লাভ করবেন। আপনারা নিজেরা প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন, করেন, কিন্তু আপনারা কাজটা সবসময় সাবধানে করবেন, কারণ আপনাদের শত্রু এত বেশি। সামান্য যদি আপনার ত্রুটি বিচ্যুতি হয়, তবে কিন্তু শত্রু আপনাকে ছেঁকে ধরবে। তাই পরিকল্পনা করে কাজ করুন ও কাজে যেন কোনো ত্রুটি না থাকে সেই চেষ্টা করুন। আপনারা কিন্তু চমৎকার স্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত টেনশন, অত্যন্ত বাধার জন্য আপনারা কিন্তু পরবর্তীকালে বেশ অসুস্থ হয়ে পড়েন। হার্টের রোগ দেখা দিতে পারে। সেক্ষেত্রে যাতে হার্টের রোগ না হয়, যদি বেশি পরিশ্রম করেন, বেশি টেনশন করেন, তখন কিন্তু প্যারালিসিস হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মানে যথেষ্ট বিশ্রাম নেওয়া দরকার,
যথেষ্ট নিজের প্রতি যত্ন নেওয়া উচিত, তবেই কিন্তু আপনারা রক্ষা পাবেন। নাহলে আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু অসুস্থতার দিকে কিন্তু ঠেলে দেবে। প্রচুর আয় করেন বলে আবার বলছি, প্রচুর কাজের সুনাম আছে বলে হয়তো উপরওয়ালা বেশি সুনাম হচ্ছে বা বেশি খুশি হচ্ছে, আপনার কলিগরা বা আত্মীয়রা সেক্ষেত্রে অখুশি হতেই পারে। আপনারা যখন বৃহস্পতির প্রভাবাধীন, তেমনি খানিকটা শনি ঠাকুরেরও প্রভাবাধীন। আপনাদের কিন্তু খুব ভালো সংখ্যা 3 আর 8। আপনারা এই যে 3, 12, 21, 30, যেহেতু এই দিনগুলো আপনাদের পক্ষে শুভ, তাই যে কোনো মাসে এই দিনগুলোই আপনারা কাজ শুরু করতে বা কাজ করতে বা কোথাও বের হতে এই দিনগুলোকে ব্যবহার করুন। বা কেউ যদি বই বার করেন এই হিসাব মতন বা বইয়ের বিশেষ দিনে যদি বার করতে চান এই দিনগুলোতে বার করতে পারেন। আর আপনাদের যে চৌম্বক শক্তি বাড়ানোর জন্য, মানে আপনাদের দিকে লোকে এমনিতেই আকৃষ্ট হয়, আপনাদের কাজের দিকে আকৃষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা বৃহস্পতির কালার অর্থাৎ হলুদ রঙের কালার ব্যবহার করুন। অর্থাৎ পোশাক পরিচ্ছদগুলো হলুদ রঙের করতে পারেন, যে বিছানার চাদর সেগুলো হলুদ অথবা বেগুনি করতে পারেন। কারণ যেহেতু শরীর খানিকটা প্রভাব এসেই যাচ্ছে, যেহেতু আধ্যাত্মিক প্রভাব এসেই যাচ্ছে, সেক্ষেত্রে রুমাল বা চুড়ি, মেয়েরা ব্যাগ অথবা ছেলেরা যে সমস্ত ব্যাগ ব্যবহার করে সেটা হলুদ রঙের হলে ভালো, বা হলুদ রঙের পোশাক ছেলেরা পরতেই পারেন, বা হলুদ রঙের রুমাল ব্যবহার করতেই পারেন। আপনারা পোখরাজ ব্যবহার করবেন। যদি পোখরাজ ব্যবহারে অসমর্থ হন তাহলে টোপাজ ব্যবহার করুন, এমেথিস্ট ব্যবহার করুন, হলুদ রঙের পাথর ব্যবহার করুন, বেগুনি রঙের বা নীল রঙের পাথরও ব্যবহার করতে পারেন। আর যদি গলার হারও ওই নীল বা হলুদ রঙের মালা বা পুঁতির পরেন, এটাও কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। এমনকি সোনার গহনা আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে, সেটা আপনার পুরুষ হন বা মহিলা হন। আপনার তাহলে প্রত্যেকেই হয় একটু সোনার আংটি বা সোনার গলার মালা, না হলেও সোনার আর লকেটও পরতে পারেন, কানের দুল পরতে পারেন, ছেলেরা আংটি পরতে পারেন, বা ছেলেরা বালাও ব্যবহার করতে পারেন। স্ক্রিনে যে বছরগুলো লেখা আছে সেগুলো আপনাদের জীবনে অত্যন্ত স্মরণীয় বছর হবে। সেই বছরগুলোতে দেখবেন বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ হবে ওই বছরগুলি। স্ক্রিনে দেখুন 3, 8, 11, 17, 21, 26, 30, 35, 39, 44, 48, 53, 57, 62, 66, 71, 75, 80। তাহলে জেনে গেলেন আপনারা কি করবেন, কি পোশাক ব্যবহার করবেন, কি স্টোন ব্যবহার করবেন, কোন বছরগুলোকে খেয়াল করবেন, ভালো কাজগুলো ওই বছরগুলোতে করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের জীবনের পথ খুব সুন্দর হয়ে যাবে। এইভাবেই চলুন, সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত শেষ করছি। নমস্কার।